চাই প্রভাকর মিশ্র যেন বেঁচে না থাকে। আমার আমার ভয় হচ্ছে হুজুর, আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত না হয়। ভাবছি কি করা যায়। কি করা যায় সেটাই তো চিন্তার কথা হুজুর, সেটাই চিন্তার কথা। আমাদের আপসিদের কাজ রাজবাড়ি রক্ষা করা, আপনাকে রক্ষা করা। নগর রক্ষার কাজ তো সেপাইদের। হুজুর, তারা যদি বিদ্রোহী হয় তবে তো ভয়ের কথা হুজুর। তোমার কি মনে হয় সিপাহীদের এই বিদ্রোহের পেছনে কারো হাত আছে? নির্দিষ্ট কোনো প্রমাণ না পেলে কারো নাম কি করে বলি হুজুর। তবে হুজুর, এই গরিব আপসির কথা যদি শোনেন তাহলে বলি হুজুর, যাদের আপনি শুভাকাঙ্ক্ষী বলে মনে করছেন হুজুর, তাদেরই কেউ আপনাকে না পেছন থেকে ছুরি মারে। তাই বড় চিন্তায় থাকি হুজুর। আমিও চিন্তায় আছি বাবা। আমার বয়স হয়েছে, আজ বাদে কাল আল্লাহ হয়তো তার কাছে আমাকে ডেকে নেবেন, কিন্তু বিশ্বাস করে যদি ঠকতে হয় তাহলে বড় কষ্ট হয়। বারবক, তোমার হাফসি বাহিনীকে বিশ্বাস করে আমি প্রাসাদ রক্ষার ভার দিয়েছিলাম। সেই বিশ্বাস যদি রক্ষা করতে না পারো, আল্লাহর কাছে কি জবাবদিহি করবে সেটা আগে থেকে ভেবে রেখো। দরজার বাইরে থেকে দাঁড়িয়ে সুলতান আমাদের সব কথা শোনেননি তো? শুনলেই বা বিশ্বাস, বিশ্বাস নিয়ে কেবল বড় বড় কথা। ওসব কথা দিয়ে মেসনাদ ধরে রাখা যাবে না জালালউদ্দিন ফাতেহ শাহ। তোমার দিন শেষ হয়ে আসছে আসছে। বাকি রইল প্রভাকর মিশ্র। আমার চোখকে ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবে না, পৃথিবীর কোথাও না। ভগবান বললেন, হে অর্জুন, তোমার আমার বহু জীবন অতীত হয়েছে। আমি আমার অতীত জীবনের কথা জানি, কিন্তু তুমি সেসব ভুলে গেছো। কেননা ধর্ম অধর্ম আদি দ্বারা তোমার জ্ঞান শক্তি আবৃত, তুমি মায়াধীন। কিন্তু আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং মায়াধীশ।
তাই আমার জ্ঞান শক্তি সর্বদাই অনাবৃত। কিন্তু আচার্যদেব, ধর্মাতীত ঈশ্বরের জন্ম কিরূপ হয়? ওই যে গীতা ঈশ্বর নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনসৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন, হে অর্জুন, যখন ধর্মের পতন হয় আর অধর্মের উত্থান হয়, তখন আমি নিজেই নিজের মায়া বলে দেহ ধারণ করি এবং ধর্ম রক্ষা করতে, অধর্মের বিনাশ করতে নরাদি রূপ পরিগ্রহ করে ধরার ধামে অবতীর্ণ হই, আবির্ভূত হই। কিন্তু আচার্যদেব, বর্তমানে আমাদের দেশ যে ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে চলেছে, তাতে করে কি শ্রী ভগবানের আবির্ভাবের এখনো সময় হয়নি? বড় ভালো প্রশ্ন করেছো। কিন্তু দেখো, কখন তিনি আবির্ভূত হবেন আর কখন হবেন না, সেটা বোঝার মতো শক্তি আমাদের মতো সাধারণ মানুষের নেই। তবে দেশের অবস্থা দেখে তোমার মতো আমিও সমান পীড়িত। তাই তো নিত্য তাকে আহ্বান করছি, তাকে ডাকছি, প্রভু তুমি এসো। আমি নিত্য তিল তুলসী আর গঙ্গা জল দিয়ে তাকে আহ্বান জানাচ্ছি, হে ভগবান তুমি এসো, তুমি এসো, তুমি এসো। কই গো, কোথায় গেলে? আরে শুনতে পাচ্ছ? এদিকে এসো না একবার। শোনো শোনো, এসো এসো। এই দেখো দেখো, এই শাড়িটা মায়ের জন্য এনেছি। কেমন? ভালো? আচ্ছা, আর এই ধুতিটা বাবার জন্য। বাহ, ভারী সুন্দর হয়েছে। বাহ, সুন্দর কিনা জানি নে, তবে যৎসামান্য প্রণামী, এই আর কি। ওহো, এই দেখো এই দেখো, এই চাদর আর ধুতি, এটা বিশ্বরূপের জন্য। তাই বুঝি? বাবা, এগুলো সুন্দর হয়েছে। সচি, হলো না শুধু তোমার জন্যে। হ্যাঁ, মানে করিতে কুলোলো না। তাতে কি হয়েছে? আমার তো কত শাড়ি আছে। আপনার জন্য তো আপনি কিছু কেনেননি। তোমায় আমি দেখি আর কি ভাবি জানো? ভাবি যে তুমি আমার সংসারে না এলে আমার বোধহয় সারা জীবন সংসারী হওয়া হতো না। এ জীবনে শুধু সংসেজেই থেকে যেতাম। শুনলে তো? এবার যা বললাম লেখো। বাবা, ও মা, তোমরা এসো এসো। ও দেখো কারা এসছে, দেখো। ওমা, সুচি, জগন্নাথ, কখন এলি বাবা? এতদিন পর সময় হলো। আমি তো আসতে পারি না, আর আপনাদের মেয়েও ঘর সংসার এসব নিয়ে বড়ই ব্যস্ত। তবে আজ এসেছি একটি বিশেষ খবর নিয়ে। কি খবর বাবা? আসলে বাবা শ্রীহট্ট থেকে পত্র দিয়েছেন, ওর বড় ইচ্ছা আমাদের বিশ্বরূপকে একবার দেখেন। তাই ভাবছি আগামী পরশুই আমরা শ্রীহট্টের উদ্দেশ্যে যাত্রা করব। কিন্তু শ্রীহট্ট, সে তো অনেক দূরের পথ বাবা। হ্যাঁ, যাওয়া আসাতেই তো অনেক দিন সময় লেগে যাবে। আগে হ্যাঁ, তা তো বটেই, তবে এই মুহূর্তে ঠিক আসার কথা বলতে পারি না। এই কারণে যে বাবা মার তো বয়স হয়েছে, আমাদের ইচ্ছা ওদের বাকি জীবনটা আমরা শ্রীহট্টে ওদের কাছেই থাকি। কিন্তু তাহলে এখানকার ঘর দুয়ার, গৃহদেবতা, গাই বাছুর, এসবের কি হবে? তোমার এখানকার টোলের কি ব্যবস্থা হবে? আগে আপনারা তো রইলেন, আর যজ্ঞেশ্বর ভায়া রয়েছে, এছাড়া আপনার কনিষ্ঠ কন্যা সর্বজয়া আর চন্দ্রশেখর রয়েছে। আর হ্যাঁ,
আমি সর্বজয়াকে বলেছি মা। আর বাবা বলছিলেন টোলের কথা। আসলে টোলের ছাত্রদের আমি বলেছি তারা যদি ইচ্ছা করে অন্যত্র অধ্যয়নের ব্যবস্থা করতে পারে। অবশ্য টোলের সব দায়িত্ব আমি চন্দ্রশেখরের উপরেই দিয়ে যেতে চাই। এতদিন বাদে তুই আমাদের ছেড়ে এইভাবে চলে যাবি মা, এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বিয়ে দিয়ে লোকে মেয়েকে দূরে পাঠাতে বাধ্য হয়, সেদিন আমাদের তা করতে হয়নি। কিন্তু এতদিন পর হঠাৎ ভবিতব্য, বুঝলে, সবই ভবিতব্য। ভবিতব্য কে খণ্ডাতে পারে বলো? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দুঃখ করবেন না। আমি আমি সেখান থেকে নিয়মিত চিঠি দিয়ে আপনাদের সমস্ত সংবাদ জানাবো। আজ তবে আসি। থাক বাবা, থাক। এসো এসো। এসো সচি। কি লোকনাথ, কাঁদছো কেন? আমি যে বড় একা হয়ে গেলাম। একা? তুমি তো শুধু আমার বিস্তৃত ভাই না, তুমি যে সব ছিলে। এই জগতে সব মানুষই একা। সব মানুষের শুরুর দিনেও একা, শেষ দিনেও একা। বিশ্বরূপ, এসো, যাত্রা শুরুর সময় হলো, এসো। বর্বরের দল একটা যুগ শেষ করে দিল। ওই রত্ন ভাণ্ডার, ওই অমূল্য সম্পদ সব শেষ করে দিল। চলো তাহলে। ও ঠাকুর, তুমি এখানে বসে থাকবে নাকি? একা একা এই পুকুর ঘাটে বসে থাকবে? চারিদিকের অবস্থা কিছু জানো না? সুলতানের সিপাহীরা এক পণ্ডিতের টোল ভেঙে ছাড়খাড় করে দিয়েছে, আর সুলতানের হাতছিগুলো ওই পণ্ডিতকে খুঁজতেছে। পেলেই ব্যাস। চলো চলো চলো, ওটো, ঘরে যাও। পাগল নাকি রে বাবা? বাঁচা গেল। সিপাহীরা পাগল ছাগলদের কিছু বলবে না নিশ্চয়। চলো। কোন নাম ঠাকুর? কোন নাম? কোথায় বসে আছি? কোন স্থান? আশ্রয় চাই। আজ রাতের মতোই আমার একটা আশ্রয় চাই। তাহলে ওই বর্বর হাফসির আমাকে খুঁজে পেলে। চলুন। কোথায়? ভয় নেই, আমরা আপনার বন্ধু। আমরা যদি হাফসিদের লোক হতাম তাহলে পাওয়া মাত্র আপনাকে জানে খতম করে দিতাম। পণ্ডিত প্রভাকর মিশ্র, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। চলুন চলুন।
তুমি বাইরে থাকো, দরকারে ডাকবো। পণ্ডিত, পণ্ডিত কোথায় ছিলে তুমি? জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে, তুমি আমার দিকে ওভাবে তাকাচ্ছ কেন? আমি তোমার দোস্ত মকদুম শাহ। বলো, এতক্ষণ কোথায় ছিলে? জানি না। তুমি আমাকে চিনতে পারছো তো? পারছি কাজী সাহেব। মাথায় চোট লাগলো কি করে? ওরা আমায় ধাক্কা মেরেছিল, তারপর একটা খুঁটিতে লেগে আমার এই অবস্থা। আগুন লাগার পর কি করলে? পুঁথিগুলোকে ওইভাবে চলতে দেখে আমি জ্ঞান হারাই। তারপর যখন আবার জ্ঞান ফিরে আসে, তখন থেকে চারদিকটা চলছে। ওই অবস্থায় আমি ওই ঘাটে গিয়ে পৌঁছলাম। তারপর ওখানে গিয়ে আবার জ্ঞান হারাই। জ্ঞান ফিরে আসার পর কি করলে? জ্ঞান ফিরে আসার পর দেখি আমার থেকে দূরে বসে কয়েকজন আমাকে নিয়ে আলোচনা করছে। আমি মনে মনে বললাম, আমি আত্মবিস্তৃত হয়েছি, এখন আমার সমূহ বিপদ। ঈশ্বরের দেওয়া এই শরীর, এটা আমি ওই বর্বর হাবশীদের হাতে তুলে দেবো? এটা তো আত্মহত্যার শামিল। ঠিক সময় তোমার ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। আর কোনো ভয় নেই পণ্ডিত। জানি, জানি ভয় নেই, আর আবার তো কিছু বাকি নেই গাজী সাহেব। আচ্ছা, সবকিছু পুরো ছাই হয়ে গেছে। আচ্ছা প্রভাকর, তুমি যে পুঁতির কথা বলছিলে, কিসের পুঁতি? কি পুঁতি? কোন পুঁথি? প্রভাকর, একটা যুগ শেষ হয়ে গেল কাজী সাহেব, একটা যুগ শেষ হয়ে গেল। ওরা জানলো না ইতিহাসের ওরা কত বড় ক্ষতি করলো। কি ছিল সেই পুঁতিতে? অমূল্য সম্পদ। আর কিছু মনে নেই। কমাল! আর কিছু মনে নেই। আহ 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 সাবধান। এক্ষুনি একবার হাকিম সাহেবকে খবর দিতে পারলে ভালো হতো, কিন্তু তাতে জানাজানি হওয়ার ভয় আছে। তুমি এক কাজ করো, পূর্ব গৌড়ে শশাঙ্ক মিশ্রের বাড়ি যাও। শশাঙ্ক মিশ্র প্রভাকরের প্রিয়তম শিষ্য। ওকে বলবে নদীর ওপার থেকে কোনো ভালো কবিরাজকে যেন ডেকে নিয়ে আসে। সঙ্গে তুমি থাকবে ছদ্মবেশে। যাও। বাবা, জগন্নাথ, আরে এসো এসো জগন্নাথ, এসো। থাক মা, থাক বাবা, থাক 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 বাবা, থাক। থাক জগন্নাথ, থাক। মা, বাবা, এই বিশ্বরূপ। বিশ্বরূপ? এই আমার দাদু ভাই। বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। হায় দাদু ভাই, হায় আমার বুকে হায়। আহ, কি শান্তি, কি শান্তি। দাদু ভাইকে বুকে নেবার জন্য বুকটা আমার খাঁ খাঁ করছিল। দাদু ভাই, তোমাকে আমি আশীর্বাদ করছি। তুমি বিদ্যাবন্ত, যশবন্ত হয়ে এই বংশের মুখ উজ্জ্বল করো। চলো চলো, আগে সব ভেতরে চলো। হাত মুখ ধুয়ে মুখে কিছু দাও, তারপরে কথা হবে। দাদু ভাইয়ের মুখখান আমার শুকিয়ে গেছে। চলো বৌমা, ভেতরে চলো, আমি জল খাবারের ব্যবস্থা করি। এসো দাদু ভাই, এখানে বসো, আমার পাশে বসো দাদু ভাই। দাদু ভাই, তারপর তোমার বিদ্যা চর্চা কেমন চলছে? ভালো। বাবা, হ্যাঁ, আমি স্থির করেছি যে এরপর থেকে আমরা আপনাদের কাছে এই শ্রীহট্টেই থাকবো। বাবা, এ তো খুব ভালো কথা। জীবনের শেষ প্রান্তে এসে তোমাকে পাশে পাবো, তোমার মাও খুব খুশি হবে না? কিন্তু আমার বিদ্যা শিক্ষার কি হবে? কেন বিশ্বরূপ?
তোমার বিদ্যার চর্চা এই শ্রীহট্টেই হবে। দাদু ভাই, নবদ্বীপের বিদ্যাচর্চার সঙ্গে শ্রীহট্টের বিদ্যাচর্চার হয়তো কোনো তুলনাই চলে না, কিন্তু তোমার বাবা এখানে থাকবেন, আমার তো মনে হয় তোমার বিদ্যাচর্চার কোনো ক্ষতি হবে না। বাবা, আর একটা কথা। হ্যাঁ বলো। মানে আমি তো নবদ্বীপের টোলের দায়িত্ব পণ্ডিত চন্দ্রশেখরের হাতে অর্পণ করে এসেছি। তা আমি আরেকটা কথা স্থির করেছি, অবশ্য যদি আপনার অনুমতি পাই, যে আমাকে তো এখন এখানেই থাকতে হবে, এখানেই উপার্জনশীল হতে হবে, এখানেই একটি টোল খুলে আমি ছাত্রদের শিক্ষা বিতরণ করব। জগন্নাথ, এ তো তুমি আমার মনের কথা বলেছো। আমার চিন্তার একটা একটা রূপ পেতে চলেছে। ওগো ওগো, শুনছো? জানো জানো জগন্নাথ এখন এখন থেকে এখানেই থাকবে। সেই ভালো, খুব ভালো হবে। তুই সকালবেলা পুজো অর্চনা সেরে চলে যাবি, বৌমা ঘর সংসার সামলাবে, আর আমি দাদু ভাইকে নাওয়াবো, খাওয়াবো, সংসার আমার সুখে শান্তিতে ভরে উঠবে। আয়, তুমি এক কাজ করো, তুমি আর দেরি করো না, ওদের খাবার দাবার বন্দোবস্ত করো, অনেক দূর থেকে ওরা আসছে। এসো দাদু ভাই, এসো। যাও যাও আয় বাবা। যাও 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 যাও। হ্যাঁ, এসো বাবা, এসো। ওমা, চলো। শান্তি পাচ্ছি না, একটুও শান্তি পাচ্ছি না। বিশেষ করে জন্মের পর থেকে বিশ্বরূপকে কখনো কাজ ছাড়া করিনি। আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। অত উতলা হো না, কষ্ট কি আমারও কিছু কম হচ্ছে? ছেলেটা সকাল সন্ধে দুবেলায় বাড়িতে আসতো। আমাদের লোকনাথ মন মরা হয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কি করা বলো? ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সময় সব ঠিক হয়ে যাবে। লোকনাথ, কোথায় গিয়েছিলে দাদু ভাই? এমনি ঘুরে এলাম। ঘুরে এলে? গঙ্গার ঘাট, গাছের তল সব যেমন ছিল তেমনি আছে, শুধু নেই বিশ্বরূপ, তাই না? সকাল থেকে কিছু না খেয়ে মাঠে ঘাটে কোথায় ঘুরছিলে ভাই? তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দাদু ভাই, এসো এসো, আমার কাছে বসো। বিশ্বরূপের জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? দেখো দাদু ভাই, এই যে বিশ্বরূপের জন্য তোমার, আমার, আমাদের সবাই যে কষ্ট, একে বলে বিয়োগ ব্যথা। আমাদের শাস্ত্রে বলেছে যে এই বিয়োগ ব্যথা হলো মানুষের জীবনের একটা ভ্রান্তি। দাও দাও। নাও ভাই, খেয়ে নাও। খাও। ভ্রান্তি? হ্যাঁ, ভ্রান্তি। কারণ এটা যদি ভ্রান্তি না হয়ে সঠিক হতো, তাহলে মানুষের জীবনে বিয়োগ বিচ্ছেদ যত পুরনো হতো, তার কষ্টও তত বেড়ে যেত। একটু বুঝিয়ে বলুন। দেখো ভাই, এই বিশ্বরূপ, শচী, জগন্নাথ আমাদের এখান থেকে চলে গেছে প্রায় 1 মাস হলো।
আগে হ্যাঁ। আচ্ছা, ওদের চলে যাবার দিন তোমার যে কষ্ট ছিল সেটা হচ্ছে প্রথম দিনের কষ্ট, আর আজকের সেই কষ্টটাই পুরনো হয়ে প্রায় 30 দিনের হয়ে গেছে। আগে দেখো ভাই, ওরা যেদিন এখান থেকে শ্রীহট্টে চলে গেল, তুমি তোমার বুকে হাত দিয়ে বলো তো যে তোমার সেদিনের সেই কষ্ট আর আজকের কষ্ট একই আছে, না সেটা বেড়েছে? তোমার ঠাকুমা সেদিন কষ্টে শয্যা ছেড়ে উঠতে পারেননি, আর তুমিও সেদিন তোমার পঠন পাঠন সবকিছু বাদ দিয়ে শুধু গুমড়ে গুমড়ে কেঁদেছিলে। আর আজ সমস্ত ব্যাপারটা, সমস্ত কষ্ট দুঃখ কেমন কেমন সয়ে গেছে, তাই না? সইতে তো হবেই। হ্যাঁ, এইটি হচ্ছে সার কথা, সইতে হবে। মানুষকে সব অবস্থার সঙ্গে, সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়, আর একেই বলে সংসার। আপনি এখনো পায়চারি করছেন? ঘুম আসছে না কিছুতেই। কি হয়েছে আপনার? আমাকে বলা যায় না? ভালো করে আপনি খাওয়া দাওয়া করছেন না, ভালো করে আপনি ঘুমোচ্ছেন না। কি হয়েছে প্রভু? কি হয়েছে বললেই তুমি সব ঠিক বুঝতে পারবে। বোঝবার চেষ্টা করব। তারপর সব শুনে, সব বুঝে যদি আমারই মতো ব্যথা পাও। পাবো, ব্যথা পাবার হলে পাবো। আপনার সুখেই সুখী হব, আপনার ব্যথায় ব্যথী হব, এটাই তো আমার ধর্ম। ধর্ম? ধর্ম? ধর্ম আজ বিপন্ন সীতা, ধর্ম আজ বিপন্ন। মনুষ্যত্ব আজ অপমানিত, লাঞ্ছিত। একদল বর্বর সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতিকে কলুষিত করেছে। তারা কারা? গৌড়ের শাসন ক্ষমতা হস্তগত করে পরোক্ষে শাসন চালাচ্ছে যারা, তারা ওই কতগুলো হাবশি খোঁজার দল। কি করেছে তারা? তুমি প্রভাকর মিশ্রের নাম শুনেছ সীতা? হ্যাঁ, গৌড়ীয় চতুষ্পাটির মহাপণ্ডিত। মহাপণ্ডিত। ওই মহাপণ্ডিতের টোল ওই বর্বরগুলো ধ্বংস করে দিয়েছে। কতগুলো দুষ্প্রাপ্য পুঁথিকে ওরা পুড়িয়ে ছাই করে দিয়েছে। ও মা, সে কি? পুঁথিগুলো কি দোষ করেছে? সে জ্ঞান কি ওদের আছে? তা নিয়ে আর আক্ষেপ করে কি হবে? ভগবানকে ডাকুন, তিনি এর প্রতিবিধান করবেন। তাকেই তো ডাকছি, দিন রাত তাকে ডাকছি। তিনি অন্তর্যামী নারায়ণ, তিনি সব দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন। কিন্তু আমি নিজেকে সংযত করতে পারছি কই? নিজেকে সংযত করতে পারছি কই? আপনি শান্ত হন, চলুন শুতে চলুন, অনেক রাত হয়েছে। আপনি একটু শান্ত হয়ে ঘুমান।
ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। ভোর হতে আর দেরি নেই, তুমি শুতে যাও। ঠিক আছে। এসো এসো না। কি হয়েছে নারদ? তোমায় এমন মলিন বিষণ্ণ দেখাচ্ছে কেন? সৃষ্টি স্থিতি লয়ের দেবতারা আপন আপন কাজ করে আপন আপন লোকে তারা অধিষ্ঠান করে, তারা অন্তর্যামী, কোনো কিছু তাদের অগোচর নয়। তা স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোকের কোনোটাই তো তোমার অগোচর নয়। দেবতাদের কৃপায় আমি দেবর্ষি, তাদেরই কৃপায় ত্রিভুবনে বিচরণের অধিকারী। সেটাই তো হয়েছে আমার জ্বালা মাগো। কেন বাবা, তোমার এত জ্বালা কিসের? মাগো, এই পোড়া চোখে সব দেখতে হচ্ছে। একবার মর্তের দিকে তাকিয়ে দেখো মা, ধর্ম সেখানে লুপ্ত হতে বসেছে। ধর্মাচরণের নামে মানুষ কদাচার অনাচারে লিপ্ত হয়ে ভগবানকে ভুলতে বসেছে। ভগবত ভক্তি আজ গন্ধহীন, মানব সমাজ অন্ধকার অতলে তলিয়ে যেতে বসেছে। রাজশক্তি কলুষিত, প্রজারা পীড়িত, তাদের কি আপনি পরিত্রাণ করবেন না? প্রভু, নারদের সব কথা শুনেও কি আপনি চুপ করে থাকবেন? না, আর আমি চুপ করে থাকবো না। কিন্তু নারদ, তুমি কি পূর্ব কথা সব ভুলে গেছো? যুগে যুগে আমি পৃথিবীতে অবতীর্ণ হবার আগে কোনো কারণ অবশ্যই ঘটে, আর যখনই সেটা ঘটবে আমি অবতীর্ণ হব। ভালো ভালো, খুব ভালো প্রভু। তবে এবারে যখন আমি ধরাধামে অবতীর্ণ হব, হৃদয়ে এক বিচিত্র ভাব নিয়ে অবতীর্ণ হব। সে আবার কি ভাব প্রভু? আমি কলিযুগে গৌর অবতার হব। নিজ প্রেম রসে এবং নাম সংকীর্তনের মাধ্যমে জীব জগৎকে উদ্ধার করব। যথা আজ্ঞা প্রভু। আরো শোনো, আমি পৃথিবীতে যাব, আর যাবার আগে আমার লীলা ক্ষেত্র প্রস্তুত করতে আমার লীলা সঙ্গীদের আমি আগেই পাঠিয়েছি। হ্যাঁ নারদ, তারা কেউ শান্তিপুরে, কেউ নবদ্বীপে, কেউ বা শ্রীহট্টে, আবার কেউ বা রাঢ়ে জন্মগ্রহণ করেছে। আমি সকলের সঙ্গেই অবশ্য নবদ্বীপেই মিলিত হব। আর দেরি নয় নারদ, এবার তুমি রওনা হও। যথাজ্ঞা প্রভু। আসি মাগো। নারায়ণ নারায়ণ। নমো নারায়ণ পতিত পাবন ত্রিলোক পূজিত শ্রী হরি। নমো নারায়ণ পতিত পাবন ত্রিলোক পূজিত শ্রী হরি। পতিত পাবন রাতুল চরণ, পতিত পাবন রাতুল চরণ, রাধামন মোহন বংশী ধারী। ত্রিলোক পূজিত শ্রী হরি। নমো নারায়ণ পতিত পাবন ত্রিলোক পূজিত শ্রী হরি। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। নারায়ণ নারায়ণ। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! দেবর্ষীর দর্শন পেলাম। আজ কোন শুভলগ্নে আমি এই নৈমিষ অরণ্যে এসেছিলাম। দেবর্ষী, আপনাকে পেয়েছি তাই বলছি। একটা প্রশ্ন আমার মনে নিরন্তর অগ্নি জ্বালায় জ্বলছে। কি প্রশ্ন উদ্ধব? দেবর্ষী, সত্য ত্রেতা দাপরে লোকের কি ধর্ম ছিল আমি তা জানি, কিন্তু আমার প্রশ্ন,
কলিতে কি ধর্ম বলে কিছুই থাকবে না? এই যুগে কি শুধুই পাপ? তুমি ঠিক কথাই জানতে চেয়েছো উদ্ধব। তোমার মতো আমার অন্তরকে এই প্রশ্ন নিরন্তর ব্যথিত ভারাক্রান্ত করেছে। ব্যথিত ভারাক্রান্ত করেছিল? তার মানে এখন আর এই প্রশ্ন আপনাকে ব্যথিত ভারাক্রান্ত করে না? করে না, কারণ এখন আমি সব জেনেছি। কলিতে এখন কেবলই শুধু ধন্য ধন্য আর ধন্য। ধন্য? হ্যাঁ, সত্য ত্রেতা দাপরে ধর্মাচরণ ছিল কঠিন, কিন্তু এই কলিকালে ধর্মাচরণ হয়ে কেবল হরি গুণগান। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না দেবর্ষি। তাহলে আমি বুঝিয়ে বলি। বলুন। আমি আজ বৈকুণ্ঠ ধাম গিয়েছিলাম ভগবান শ্রীবিষ্ণুর কাছে আমার মনোবেদনার কথা জানাতে। তো ভগবান আমায় বললেন তার নব অবতার রূপে আবির্ভাবের কাহিনী, যুগ উদ্ধারের পরিকল্পনা। ভগবান এবার স্বয়ং গৌর অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হবেন। তিনি দিনহীন ভক্ত হয়ে জগৎবাসীকে হরিগুণ গানে উদ্ধার করবেন। কি আনন্দ, কি আনন্দ! দেবর্ষি, তুমি আমার মরা দেহে প্রাণের সঞ্চার করলে গো। আমার মরা দেহে প্রাণের সঞ্চার করলে। নারায়ণ নারায়ণ। প্রভু প্রভু প্রভু, দেবশ্রী নারদ এসেছেন। নিয়ে এসো, নিয়ে এসো তাকে। নারায়ণ নারায়ণ। এসো এসো। জয় হরগৌরী। কল্যাণ হোক। সব কুশল তো বাবা? ত্রিভুবনের সকল বার্তা তোমার জানা। বলো, ত্রিভুবন বার্তা বলো। মাগো, বার্তা এনেছি এক চমৎকার। চমৎকার? বর্তমান কালো কুৎসিত ধর্মহীন জগৎটার দিকে তাকিয়ে তাকিয়ে চমৎকার কথাটাই ভুলে গেছি। বলো বলো, কি চমৎকার বার্তা তুমি এনেছো? দেবাদিদেব, বর্তমান জগতের এই কদর্য চেহারায় আমি অত্যন্ত পীড়িত ছিলাম, কষ্ট পাচ্ছিলাম। তাই তো বৈকুণ্ঠ ধাম গিয়েছিলাম ভগবান শ্রীবিষ্ণুকে সব কথা জানাতে। তাকে বলেছো তোমার দুঃখের কথা? সর্বদিকে চমৎকার দেবাদিদেব। তিনি আমায় বললেন নবাবতারের সময় হয়েছে, এবার তিনি ধরাধামে অবতীর্ণ হবেন। অবতীর্ণ হবেন বললেন? হ্যাঁ প্রভু, ধরাধামে অবতীর্ণ হবেন গৌর অবতার রূপে, নিজে ঈশ্বর হয়েও ঈশ্বরের নাম গানে জগৎবাসীকে উদ্ধার করবে। কি আনন্দ, কি আনন্দ! অঙ্গ আমার পুলকিত হচ্ছে, চিত্তে আমার আনন্দের তরঙ্গ বয়ে যাচ্ছে। আমার আমার নৃত্য করতে ইচ্ছে করছে। শান্ত হও, শান্ত হও দেব মহেশ্বর। সংবর, সংবর তোমার নৃত্য। তোমার নৃত্যে সমস্ত জগৎ সংসার টলমল করে উঠবে। তোমার আনন্দময় নৃত্য ছন্দে সারা জগৎ টালমাটাল হয়ে যাবে। যে এখন তো ধ্বংসের সময় নয় প্রভু, এখন যে নবাবতারের আগমনের জন্য প্রতীক্ষা, তার লীলা দর্শনে ধন্য হবার সময়। তাও তো বটে। মাগো, আমি তাহলে যাই। এসো বাবা। এখন আমায় যেতে হবে ব্রহ্মলোকে, ব্রহ্মা সকাশে। এসো। জয় হরগৌরীর জয়। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রজাপিতা ব্রহ্মা। কল্যাণ হোক। কি সংবাদ নারদ? সংবাদ অতি শুভ প্রভু। তাহলে দেরি করছো কেন? বলো, শুভস্য শীঘ্রম। তাছাড়া আমার সৃষ্টির সব অশুভ সংবাদ শুনতে শুনতে আর সেখানে সব অশুভ দৃশ্য দেখতে দেখতে আমি বড় ক্লান্ত। তাড়াতাড়ি বলো, কি সংবাদ, কি শুভ সংবাদ তুমি বহন করে এনেছো? প্রভু, আপনার সৃষ্টির মাঝে অশুভের প্রকাশে আপনার সৃষ্ট মানুষ আজ দিশাহারা। অধর্ম সেখানে জাঁকিয়ে বসেছে, ধার্মিক মানুষ আজ ধ্বংস হতে বসেছে। তাই তো আমি বৈকুণ্ঠ ধামে গিয়েছিলাম ভগবান শ্রীবিষ্ণুকে সব কথা জানাতে। তাকে সব জানিয়েছো? হ্যাঁ প্রভু, তিনি বললেন এবার তার মর্তধামে যাবার সময় এসেছে। নবাবতার? হ্যাঁ প্রভু, তিনি এবারে গৌর অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হবেন। ভগবত প্রেমে জগৎবাসীকে তিনি মুগ্ধ করবেন, নাম সংকীর্তনে জগৎবাসীকে উদ্ধার করবেন।
আহ, এ তো অত্যন্ত আনন্দের কথা, এ তো অতি শুভ সংবাদ। প্রভু কি আমাকে কোনো আদেশ করেছেন? হ্যাঁ প্রভু, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি এর ব্যবস্থা করুন। প্রত্যেক দেবতা যেন তাদের নিজ নিজ অংশে ধরাধামে জন্ম নেন, তার লীলার সঙ্গী হন। বেশ, তাই হবে। এ যে ভোরের স্বপ্ন। ভোরের স্বপ্ন, ভোরের স্বপ্ন সত্যি হবে। তোমার নাম কি? সৈয়দ হোসেন খান। সে কি, তুমি সৈয়দ বংশের ছেলে? আমার কথা আপনাকে আমি বিশ্বাস করতে বলছি না, আমি শুধু বলছি আপনি নিজে গিয়ে একদিন দেখুন, তাহলেই বুঝতে পারবেন ব্যাপার কতটা ভয়ঙ্কর।